মাঝে মধ্যে দেখবেন 52তে যারা জীবন দিয়ে বিদায় নিয়েছেন, ইতিহাস রচনা করেছেন, অধিকার আমাদেরকে দান করে নিজেরা নিজেদের জীবনটাই দান করেছেন, তাদের পরিবারের অনেক সদস্য এখন আর বোধহয় কারো মা জীবিত নেই আমার ধারণা। এটা 7-8 বছর আগে দেখেছিলাম, বরকতের মা বড় কষ্টে আছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা অনেকেই কষ্টে আছে। কেন? এই রাষ্ট্রের কি এতই অভাব পড়েছে যে তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়া যায় না? তারা তো এক একজন ইতিহাস, তাদের এক একটা বাড়ি এই জাতির মিউজিয়াম হওয়ার কথা, এবং তাদের এক একটা পরিবার এই জাতির জন্য মাথার মুকুট হয়ে থাকার কথা। আমরা লজ্জিত এবং দুঃখিত, তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি না। এই দায়িত্ব রাষ্ট্রের। জনগণ রাষ্ট্র চালায় না, একটা সরকার রাষ্ট্র চালায়। যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা, উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই হবে। বর্তমান সরকার যদিও কোনো রাজনৈতিক সরকার না, দলীয় সরকার না, নির্বাচিত সরকার না, তারপরেও এটা জন আকাঙ্ক্ষার সরকার। তারা যতদিন আছেন তাদেরকে অনুরোধ করব, ইতিহাসের এই অচলায়তন আপনারা ভেঙে ফেলুন, সম্মানের সাথে তাদের কাছে যান, পরিবারগুলোকে সম্মানিত করুন। 71-এ যারা শহীদ হয়েছেন, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই জাতি মোটামুটি তাদেরকে স্মরণ করে কতটা মর্যাদা দিতে পারি সেটা অবশ্যই আলোচনার বিষয়। অনুরূপভাবে 52-র ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, অন্তত 21 ফেব্রুয়ারি বা 8ই ফাল্গুন, যেটাই আপনারা মানেন, সেই দিনটায় তাদেরকে একটু কাছে টানেন, বুকে টানেন, সম্মান দেখান। তাহলে তারা অন্তত কিছুটা হলে প্রশান্তি পাবে, আর বর্তমান প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আফসোস, ইতিহাসের নায়কদেরকে সম্মান দিতে পারি না, উল্টা আমরা ইতিহাস বিকৃত করি। কিন্তু সেই ইতিহাসই আবার বড় নির্মম, এই ইতিহাস কাউকে ছাড় দেয় না। ইতিহাসের বিকৃতিকারীরা সব সময় ইতিহাসের আস্থা করে পড়ে গিয়েছেন। তারা একটি সরকার 15.5 বছর এই জাতিকে বড় জ্বালাতন করেছে। ইতিহাসকে কেটে টুকরা টুকরা করে সব জায়গায় অন্যায্যভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। প্রত্যেকটি জাতির যুব সমাজ সাধারণত অন্যায়ের বিরুদ্ধে থাকে, বৈষম্যের বিরুদ্ধে থাকে। আমাদের যুব সমাজও আলহামদুলিল্লাহ সেই গৌরব ধারণ করে চলছে। জোর করে যে ইতিহাস তৈরি করা হয়, এটা আরেকটা প্রচণ্ড চাপে এটা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যায়। এটি কারোর জন্য সুখকর নয়, বরঞ্চ ইতিহাসে যার যেখানে জায়গা রয়েছে তাকে ওটা অবশ্যই দিতে হবে, আপনার ভালো লাগুক কিংবা না লাগুক। এর নাম ইতিহাস। যদি ভালো লাগার মানুষকে আপনি সামনে নিয়ে আসেন আর না লাগার মানুষকে যদি ফেলে দেন, এটা ইতিহাস নয়, এটা হবে গল্প। ইতিহাসের নামে আমরা আর কোনো গল্প দেখতে চাই না। ইতিহাসটা উঠে আসুক। একজন ভাই বলেছেন 24-এর ইতিহাসের নায়ক যারা শাহাদত বরণ করেছে, জামাতে ইসলামীর সৌদ্যোগে তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে। আমাদের বই হয়তো আপনাদের অনেকের কাছে পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। দেখবেন যে এখানে একটা শব্দেও কোনো দলীয় ক্রেডিট আমরা দাবি করিনি। ইতিহাস কোনো দলের নয়, ইতিহাস একটা জাতির হয়।